আমাদের কবি নজরুলই তো, তাই না? তিনি লিখেছেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কি চমৎকার! এখন কিন্তু ইউনিভার্সিটি পর্যন্ত মানুষ বড় বড় প্রাইভেট বলো সরকারি বলো ইউনিভার্সিটিতে অনেক লেকচারার আছে, কিন্তু তাদের পক্ষে কিন্তু সেই কলম ধরার সক্ষমতা নেই। না থাকার কারণ হচ্ছে তারা নীতি নৈতিকতা থেকে কি হয়ে গেছে, দূরে চলে গেছে। আল্লাহরই চাই কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো, দু জাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি। যে বলাটাও কতটুকু শোভনীয় জানি না, তারপর আমি কবি নজরুলকে ঘিরে আমি আরেকটা বলতে চাই, যেটা ভার্সিটিতেও চাইলে ভার্সিটিতে পড়ানো হয় অলরেডি। সেটা হলো কি, এটা আমি জানতে পেরেছি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলার লিখিত বা বই থেকে, কিতাব থেকে আমি জানতে পেরেছি একটা মানে মধ্যে যদি আমরা পরিবর্তন আনতে চাই, কি আনতে চাই, আমাদের মধ্যে যদি পরিবর্তন আনতে চাই, আমাদের মধ্যে যদি সুন্দর মানসিকতাটাকে স্থির করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে কোরআন যেটা বলে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হওয়ার আমার জান্নাতে চলে আসো। আমরা তো জান্নাতে যে চলে যাব সরাসরি তো যুক্ত হয়েই চলে যাব। আমরা যাকে ফলো করব তার পুরোপুরি নিদর্শনটাকে আমি আমার মধ্যে বাস্তবায়ন করব, তখনই কিন্তু আমি তার রঙে রঙিন হয়েছি বলে আমি দাবি করতে পারবো। আর আমি যদি তার রঙে রঙিনই হতে না পারি, এটা কখনোই পরিপূর্ণ ভালোবাসা হতে পারে না। সেই ক্ষেত্রে বাগদাদি মুর্শিদ কেবলা লেখা, তিনি বলেছেন, ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহরই চা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি, নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহরই চাই কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো, দু জাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি। যে মুর্শিদ আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মারহাবা, আরে আরো জোরে। এত সুন্দর লেখা, মানে হৃদয়ের মাঝ পর্যন্ত চলে যায়, কেমন মানে হৃদয়ের গভীর থেকে তিনি কলমটা ধরেছেন।